ঘুরতে গেলে স্যান্ডেলের মানে স্যান্ডেল হয়ে যায়, কিন্তু কেস মীমাংসা হয় না। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। কোর্টে ঘুরতে 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 নিচতলা থেকে উপরতলা, উপরতলা থেকে নিচতলা, এই কোর্ট থেকে সে কোর্ট যেতে কিন্তু আপনাদের স্যান্ডেল শেষ হয়ে যাবে, নতুন স্যান্ডেল পাওয়া যাবে না। কিন্তু কেস ওই থাকি গেল চলছে বছরের পর বছর। তো সেই রকমই একটা অবস্থায় পড়ছি আমরা, এই কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা দেখতেছি। তো কাজেই এই ফাঁদে কেউ পা দেবেন না। যা কিছু মীমাংসা করার স্থানীয়ভাবে মীমাংসা করবেন, পারিবারিকভাবে মীমাংসা করবেন। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা আছে, সমঝোতায় শান্তি মিলে, মামলায় বাড়ে হিংসা, সমঝোতার জন্য চলো করি মীমাংসা। বেশ কিছুদিন ধরে কোর্টে ঘোরাঘুরি করছি, না বুঝে কোনো একটা কেসের সাক্ষী দিয়েছি আমরা এই দুইজন। তো সাক্ষী দেওয়ার ফলে আমাদের কিন্তু ভোগান্তিটা অনেক, আমাদের নামে এমনকি ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা ওয়ারেন্টের আসামি, এরকম একটা অবস্থা। যদি কোর্টে আমরা না আসি আমাদেরকে ধরে নিয়ে আসবে। তো সেই অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। কিছু কথা আপনাদের শুনতে এই পর্যন্ত। কোর্টে সাক্ষী দিতে এসে আসামির মতো হয়ে গেছে, কি অবস্থা। এখানে আসামি আর সাক্ষী আর ভদ্রলোক আর অভদ্রলোক এখানে কোনো কিছু নাই, সকলেরই ভোগান্তি কিন্তু এক সময়। প্রচুর মানুষ অপেক্ষমান। কোর্ট কাছারি কীরকম জিনিস সেটা এখানে আসলে বোঝা যায়। ঘুরতে ঘুরতে হয়রানি হবেন অনেক। আমরা সামান্য একটা সাক্ষী দিয়েছি, মানে না বুঝে, সেটার জন্য আমাদের কতদিন ঘুরতে হয়েছে এই কোর্টে আসলেই বিচারক থাকে না, এরকম একটা অবস্থা। ডেটের পর ডেট পরে গাড়িতে তারপর হয়রানির শেষ নেই, এখানে আসলে অনেক হয়রানি হতে হয়। আজকে না হয় কালকে, কালকে না হয় আগামী মাসের 10 তারিখ, তাহলে পরের মাসের 10 তারিখ আসবেন আর যাবেন। কেউ এই ফাঁদে পড়েন না, যদি কোনো সমস্যা থেকে থাকে ঝামেলা মিটিয়ে নেবেন। এই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। কি বলে এটাই বাস্তব। মানুষ এত টাকা খেয়ে ফেলেছে, তারপর কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না, বাড়াবাড়ি করলে অতএব বাড়াবাড়ি না করে মিটমাট করা ভালো। এখানে লেখাই আছে যে মীমাংসা করেন, মীমাংসা করলে সকল ঝামেলা থেকে মুক্তি। মানুষ এখানে দাঁড়িয়ে, বুঝছেন। বিচার কার্য চলছে, অনেকে দাঁড়িয়ে আছেন বিচার পাওয়ার আশায়, সুস্থ বিচার, সুষ্ঠু বিচার। অনেকেই আবার কোর্টে উঠবেন এই আশায় আছেন। ডাক্তার সুলাইমান আলী ওইদিকে বসে আছে, তার সাথে আমরা একসাথে আসছি এই সাক্ষীটা দেওয়ার জন্য। এই যে বসে মোবাইল টিপতেছে, সময় অতিবাহিত করতেছে। এই জন্যে বলবো যে আসলে আপনারা না বুঝে হুট করে কোনো কিছু সাক্ষী হবেন না। হ্যাঁ, হলেই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হবে। আপনাদের সময়ের মূল্য কিন্তু এখানে নাই। ডাক্তার সুলাইমান আলী, আজকে তো আমরা এখানে বেশ কয়েকদিন আসলাম কোর্টে আসার পর আমরা কিন্তু ভোগান্তি হচ্ছে। এই পরিস্থিতি যেটা হচ্ছে আর কি, এই মানে এর পক্ষে বা এর বিপক্ষে তোমার কি বক্তব্য? কিছু তো সবকিছু এটা মিথ্যা মামলা, মিথ্যা সত্য আছে, কিন্তু
এই যে আমরা যে আজকে কয়েকদিন ধরে ঘুরতেছি, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু বলো। এটার জন্য জীবনে কেউ এই মামলার সাক্ষী না, আসামি হয় ভালো, সাক্ষী যেন না হয়, সাক্ষী না হয়। আসামি ভালো যে আমার একটা রায় হয়ে যাবে, আমি জেল খাবো, কিন্তু সাক্ষীর যে ভোগান্তি এ যে শেষে হচ্ছে না। আজ সর্বদাই এই 19 সালের ঘটনা, আজকে 25। আচ্ছা, এই ভোগান্তি আমাদের কাজ কাম ফেলে দিয়ে আমাদের নামে বলে ওয়ারেন্ট, আমাদের নামই ওয়ারেন্ট যারা সাক্ষী তাদেরই, তাদের নাম। আর যারা আসামি তাদের তো তারা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওরা বেড়াচ্ছে। এই হচ্ছে কথা। তো কাজেই মানে অযথা কেউ যেন এই যে সাক্ষীতে যেন না দেয়। যদি তার কোনো ওখানে সাক্ষ্য না থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেন সাক্ষীর যেন না দেয়, এই অবস্থা। এইটাই। অনেক লোক এখানে দেখছেন আপনারা বিচারের আশায় দাঁড়িয়ে আছে, কেউ বিচার পাচ্ছে, কেউ পাচ্ছে না, কারো সাজা হচ্ছে, কেউ অপেক্ষমান। ডেটের পর ডেট কিন্তু চলে যাচ্ছে এভাবেই। অনেকেই সংসারের যাবতীয় কাজ ফেলে এখানে এসে অপেক্ষায় আছে। যাই হোক, এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যদি আপনারা এরকম নেহাত স্বার্থ না থাকে তাহলে আপনি কোনো কিছুতে সাক্ষী হবেন না। ঠিক আছে, ধন্যবাদ সলমন ডাক্তার। হয়রানির শেষ নেই, এখানে আসলে অনেক হয়রানি হতে হয়। আজকে না হয় কালকে, কালকে না হয় আগামী মাসের 10 তারিখ, তাহলে পরের মাসের 10 তারিখ এরকম আসবেন আর যাবেন, বুঝছেন। বিচার কার্য চলছে, অনেকে দাঁড়িয়ে আছেন বিচার পাওয়ার আশায়, সুস্থ বিচার, সুষ্ঠু বিচার। অনেকে আবার কোর্টে উঠবেন এই আশায় আছেন। ডাক্তার সুলাইমান আলী ওইদিকে বসে আছে, তার সাথে আমরা একসাথে আসছি এই সাক্ষীটা দেওয়ার জন্য। এই যে বসে মোবাইল টিপতেছে, সময় অতিবাহিত করতেছে। এই জন্যে বলবো যে আসলে আপনারা না বুঝে হুট করে কোনো কিছু সাক্ষী হবেন না, হ্যাঁ, বলেই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হবে। আপনাদের সময়ের মূল্য কিন্তু এখানে নাই। ডাক্তার সুলাইমান আলী, আজকে তো আমরা এখানে বেশ কয়েকদিন আসলাম কোর্টে। কোর্টে আসার পর আমরা কিন্তু ভোগান্তি হচ্ছে। এর বিপক্ষে তোমার কি বক্তব্য? কিছু তো সবকিছু এটা মিথ্যা মামলা, মিথ্যা সত্য আছে, কিন্তু এই যে আমরা যে আজকে কয়েকদিন ধরে ঘুরতেছি, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু বলো। এটার জন্য জীবনে কেউ এই মামলার সাক্ষী না, আসামি হয় ভালো, সাক্ষী যেন না হয়, সাক্ষী না হয়। আসামি ভালো যে আমার একটা রায় হয়ে যাবে, আমি জেল খাবো, কিন্তু সাক্ষীর যে ভোগান্তি এ যে শেষে হচ্ছে না। আজ সর্বদাই এই 19 সালের ঘটনা, আজকে 25। আচ্ছা, এই ভোগান্তি আমাদের কাজ কাম ফেলে দিয়ে আমাদের নামে বলে ওয়ারেন্ট, আমাদের নামই ওয়ারেন্ট, যারা সাক্ষী তাদেরই, তাদের নাম। আর যারা আসামি তাদের তো তারা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওরা বেড়াচ্ছে। এই হচ্ছে কথা। তো কাজেই মানে অযথা কেউ যেন এই যে সাক্ষীতে যেন না দেয়, যদি তার কোনো ওখানে সাক্ষ্য না থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেন সাক্ষীর যেন না দেয়, এই অবস্থা। এইটাই। অনেক লোক এখানে দেখছেন আপনারা বিচারের আশায় দাঁড়িয়ে আছে, কেউ বিচার পাচ্ছে, কেউ পাচ্ছে না, কারো সাজা হচ্ছে, কেউ অপেক্ষমান। ডেটের পর ডেট কিন্তু চলে যাচ্ছে এভাবেই। অনেকেই সংসারের যাবতীয় কাজ ফেলে এখানে এসে অপেক্ষায় আছে। যাই হোক, এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যদি আপনারা এরকম নেহাত স্বার্থ না থাকে তাহলে আপনি কোনো কিছুতে সাক্ষী হবেন না। ঠিক আছে, ধন্যবাদ সলমন ডাক্তার।